শিশুদের আনন্দের দিন। ছোট্ট বাড়িটা আজ একটু আলাদা। কোনো কেক নেই, কোনো গান নেই, কোনো সাজসজ্জাও না। তবু ঘরের ভেতর একটা শান্ত আনন্দ ছড়িয়ে আছে। আজ ছোট্ট রাহাতের জন্মের দিন। রাহাত এসব বোঝে না। সে শুধু জানে, আজ মা তাকে বেশি কোলে নিচ্ছে। আজ বাবা একটু বেশি হাসছে। আজ আত্মীয়রা সবাই এসেছে। রাহাত উঠানে খেলছে। কখনো দৌড়াচ্ছে, কখনো পড়ে গিয়ে আবার নিজেই উঠে হাসছে। তার হাসি দেখেই বড়দের মন ভরে যাচ্ছে। রান্নাঘরে আজ ভালো ভালো খাবার হচ্ছে। পোলাও, খিচুড়ি, ভালো করে রান্না করা গরুর মাংস। এই খাবার শুধু পরিবারের জন্য না, আজ বাড়িতে আসা আত্মীয়দের জন্য আর আশপাশের গরিব মানুষদের জন্য। মা বলেন, আজ আল্লাহ আমাদের দিয়েছে, আজ আমরা সবাই মিলে ভাগ করে খাওয়াব। খাবার দেওয়ার সময় কেউ কেউ রাহাতকে কোলে নেয়। এক চামচ খাবার ওর মুখে দেয়। তারপর মাথায় হাত রেখে দোয়া করে, আল্লাহ ওকে লম্বা হায়াত দাও। ও যেন বড় হয়ে ভালো মানুষ হয়। ও যেন বাবা মায়ের সম্মান রাখে। রাহাত কিছুই বোঝে না। সে শুধু খায়, হাসে আর খেলতে চলে যায়। কিন্তু বড়রা জানে, আজকের এই দোয়া, আজকের এই ভালোবাসা একদিন ওর জীবনে কাজে আসবে। আইডিয়া, এই গল্পের ভাবনা, এই গল্পের মূল আইডিয়া হল, ছোট বাচ্চারা ধর্মীয় নিয়ম বোঝে না। তারা বোঝে শুধু আদর, খুশি, খাওয়া, একসাথে থাকা। এখানে সেলিব্রেট মানে গান, কেক, শো অফ নয়। ভালো খাবার বানানো, পরিবার ও গরিবদের খাওয়ানো, শিশুর জন্য দোয়া করা। এটা চাইল্ড মেমোরি তৈরির জন্য। এক্সপ্লেন, সহজ ব্যাখ্যা। অনেকেই মনে করেন জন্মদিন পালন করা ঠিক নয়। এখানে যেটা হচ্ছে সেটা জন্মদিন পালন নয়। এখানে হচ্ছে সবাই মিলে ভালো খাবার রান্না, পরিবার ও অসহায়দের খাওয়ানো, শিশুকে মাঝে মাঝে খাওয়ানো, তার জন্য দোয়া করা। শিশু যখন বড় হবে, অ্যাডাল্ট হবে, তখন সে নিজেই বুঝবে কোনটা করা উচিত, কোনটা না। মেসেজ, বার্তা। শিশুদের খুশি করা মানে ভুল শেখানো নয়। দোয়া করা, খাবার খাওয়ানো, ভাগ করে নেওয়া, এগুলো ভালো কাজ। ছোটবেলার ভালো স্মৃতি মানুষকে ভালো মানুষ বানাতে সাহায্য করে। আজ সে বোঝে না, কিন্তু আজকের এই দোয়া আর ভালোবাসাই তার ভবিষ্যতের পথটা সুন্দর করবে।